জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির আসন সংখ্যা কি বাড়ছে এবং জামাত জোট কি আসন হারাচ্ছে, এমন একটি কথা বেশ শোনা যাচ্ছে এবং এই বিষয়টি বেশ আলোচনায় এসেছে। ইসির পক্ষ থেকে ইসির যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান জানান, বিএনপিও তাদের জোট থেকে 36টি, জামাত জোট থেকে 13টি এবং স্বতন্ত্র হিসাবে একটি মনোনয়নপত্র জমা পড়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিয়েছেন সুলতানা জেসমিন। এছাড়া শাম্মা আক্তার ও মোসাম্মদ মেহরুন্নেসা ও মাহবুবুর রহমান স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে বিষয়টি যাচাই বাছাই এর পরে স্পষ্ট হবে। তবে যে বিষয়টি এসেছে, মনোনয়নপত্র জমার দিন ইসি ভবনে গুঞ্জন ছিল যে আইনি জটিলতায় জামাত জোটের একটি আসনের প্রার্থিতা বাতিল হতে পারে। এক্ষেত্রে মূল প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে এনসিপির জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল নিয়ে। এবং ইসি সূত্র জানিয়েছে যে বিএনপির অন্তত 3 জন এবং জামাত জোটের মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার যুক্তিকতা রয়েছে। যদিও বিএনপির প্রার্থীরা যে মনোনয়নপত্র জমা দিয়েছে সেখানে ত্রুটি তুলনামূলক কম, তবে মনিরা শারমিনের বিষয়টি বেশ গুরুত্ব সহকারে বিবেচনা হচ্ছে বা জানা গেছে। ইসি কর্মকর্তাদের মতে এমন পরিস্থিতিতে বিএনপির একটা সুবিধাজনক অবস্থানে থাকবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় উন্মুক্ত ভোটে তারা অতিরিক্ত একটি আসন পেতে পারে। ফলে বিএনপি জোটের আসন সংখ্যা বেড়ে 36 থেকে বেড়ে 37-এ উন্নতি হতে পারে এবং জামাত জোটের আসন সংখ্যা কমে দাঁড়াতে পারে 12টিতে। অপরদিকে জাতীয় সংসদ যে নারী সংরক্ষিত নারী আসনে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থী মনিরা শারমিন, তার মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে এবং একই দিকে এনসিপির আরেকজন প্রার্থী 19 মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন আসলে এই আসন কমবে কিনা বাড়বে, এটা আসলে আরো 2 দিন পরে ইসির সিদ্ধান্তে জানা যাবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।